সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আমার নিজের খামারের কিছু গরু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আমি আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আমি নতুন ক্রয় করেছি। আর এই গরুগুলা হাড্ডিসার শাহিওয়াল ক্রস, মানে পার্সেন্টেজ একটু কম, পিওর শাহিওয়াল না। তো একটা গরু আছে মোটামুটি 90-95% শাহিওয়াল, আর বাকিগুলা 80-85% এমন হবে, বা 70-75% এমন হবে। তো এই গরুগুলো আমি কেমন দামে ক্রয় করেছি, কেনই বা এই গরুগুলো ক্রয় করেছি, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আমি যারা নতুন দর্শক তাদেরকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। তো প্রিয় বন্ধুরা, আজ কিন্তু 27 তারিখ আছে কালকে। হ্যাঁ যাইছেন ও হোটেল না? হ্যাঁ ভোট মারছেন? কালকে খবর দেয়নি। ম্যাপসে আজকে আমার সাথে সকালবেলা দেখা হলো, তাদের কিছু বলেন না। কখন দেখা যায়? সকালের মধ্যে গিয়ে পলাশ হয়ে গেছিলাম না, তখন তো আপনি দেখলাম। আরে বাবা, তাহলে তুমি আমার কতটা টাকা চাইছিল, আমি বললাম 28 তারিখ আছে। তো প্রিয় বন্ধুরা, আজকে 28শে সেপ্টেম্বর, রোজ শনিবার। আমি গরুগুলা কিছুক্ষণ আগেই ভরতখালি হাট থেকে ক্রয় করেছি এবং চলে এসেছি। আর ভরতখালি হাটটি প্রতি শনিবার এবং বুধবার হাটটি গরু হাটে বসে থাকে। তো আমি গরু হাটের ভিডিওটাও করেছি। আমি গরুটা কীভাবে ক্রয় করেছি সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার চ্যানেলটির সাথে চোখ রাখুন, দেখতে থাকুন। অবশ্যই আপনি দেখতে পারবেন আমি কীভাবে গরুগুলো ক্রয় করেছি। আর দামটা আমি এখনই বলে দেবো, এবং এই গরুগুলা কেন ক্রয় করলাম সেগুলো আমি তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এখন যে গরুটা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার বয়স আগে বলবো। আমি গরুর জাতটা তো প্রথমেই বলেছি, এখন আমি শুধু গরুর বয়সটা বলবো। এই গরুটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এর হাইট আপনার আমার নিজের হাইটটা বলি। আমার নিজের হাইটটা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এটা আমার গরুটা আমার বুক সমান। তো আমি আসলে নিজেই ক্যামেরা ধরেছি বিধায় আমি আপনাকে গরুর পাশে দাঁড়িয়ে দেখাতে পারলাম না। তবে গরুর উচ্চতাটা আমি স্কেল দিয়ে মাপে দেখাচ্ছি। বন্ধুরা, এই গরুটার বয়স আমি বলেছি 4 দাঁত। তো এটা উচ্চতাটা আমি দেখাচ্ছি, মিটার আনতে পারছি। তো এই গরুটার বয়স কম। এই গরুর বডি ওয়েট যদি বলি, গরুটার বডি ওয়েটটা 250 কেজি হবে। অ্যাভারেজ সবগুলোই প্রায় 250 কেজি, অত 2-4-5 কেজি এদিক ওদিক হতে পারে। তো আমার আইডিয়া এই গরুটা 250 কেজি হবে। এই গরুটা যদি ফুল লোড দেওয়া যায় তাহলে 4.5 থেকে 5 মণ লোড ধরবে। দেখুন অনেক হাইট। আর গরুটা আমি ক্রয় করেছি একবারে নিখুঁত। দেখুন এটার পিছন সাইড অনেক চওড়া, হাড্ডিগুলা খুব মোটা। আর আমি এই পাঁজরের হাড়গুলো দেখাই। যদি গরুগুলো দেখবেন, এই যে 2টা হাড় আছে, এই যে হাড়গুলো, এই হাড়গুলো যত চাপানো হবে এই গরুটা মোটা তাজা কম হবে তত। এটা যত চওড়া হবে এই গরুটার বডিতে মাংস তেমন বেশি হবে এবং খুব দ্রুত ওয়েট গেইন করবে। তো এই গরুটা এখন কত টাকায় ক্রয় করলাম আমি সেটা বলবো। এই গরুটা ক্রয় করেছি আমি 72,000 টাকা, অর্থাৎ 72,000 টাকা। কারণ এটা বয়স একটু কম, আবার এর থেকে একটু হাইট বেশি, সেটার দাম আবার এর থেকে কম আছে। তো আমি এই গরুটা বয়স কম দেখে, এটা খানাও একটু কম খাবে,
যার কারণে আমি মানে কম খানাতে এটা পেট ভরবে, যার কারণে আমি এই গরুটা 2,000 টাকা বেশি কিনেছি, বয়স একটু কম। আর এই গরুটা যদি বাচ্চা কনসেপ্ট করে তাহলেও এটা ভালো প্রফিট দেবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে গরুর ওয়েটটা দেখাচ্ছি, ইয়েটা দেখাচ্ছি, হাইটটা। প্রিয় বন্ধুরা, আমি গরুটার হাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আরও উঁচা করো, উঁচা করো। হ্যাঁ, এই মাথা বরাবর, এই বরাবর, এই বরাবর। হ্যাঁ, দেখুন এটা 50 ইঞ্চি হাইট আছে গরুটা। আমি 50 ইঞ্চি হাইট, 50 ইঞ্চি হবে হাইটটা এই গরুটার। দেখুন না, দিচ্ছে দেখো না, দেখো শক্ত হয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, যদি আমি এই গরুটা 72,000 টাকা ক্রয় করে থাকি, তাহলে আমি এই গরুতে সর্বোচ্চ 15,000 টাকা খরচ করবো এই গরুর পিছনে। তাহলে 15,000 হলে 85-87,000 টাকা। এই গরু যদি 4 মন ওয়েট গেইন করে, 4 মন 4.5 মন ওয়েট গেইন করলেও আমি মোটামুটি 100 বিক্রি করতে পারবো এই গরুটা। তা ও আর হচ্ছে বাজারের উপরে, আর যদি কোনো মানে প্রতিপালন করার জন্য, যদি পালার জন্য যদি কেউ নেয়, সেক্ষেত্রে 2-4 হাজার প্লাস তো অবশ্যই হবে। এই কারণেই আমি এই গরুটা 72,000 টাকা ক্রয় করেছি। মাথার সাইজটা দেখেন একদম সুন্দর, খুবই সুন্দর। বয়স কম দেখেই বোঝা যাচ্ছে এটা মাথা দেখে। তো এই কারণে আমি এই গরুটা এই দামে ক্রয় করেছি। এবার যাই দ্বিতীয় গরুটা। এই গরুটাও একদম পিওর শাহিওয়াল, বয়স অনেক কম। দেখুন হাড্ডি সার একবারে জীর্ণ শীর্ণ। দেখুন থাম থাম থাম, দেখুন এর পেট কিন্তু পেটের ভিতরে ঢুকে গেছে একবারে। তো আসলে এগুলাই কিন্তু হাড্ডি সার। এগুলো গরু যদি আপনি খাড়া করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল খামারি। তো সমস্ত নিয়ম কানুন মেনে যদি আপনি এই গরুগুলো খাড়া করতে পারেন, রেডি করতে পারেন, তাহলে আপনি সাকসেস ফ্যাটেনিংয়ের লাইনে। এই যে দেখুন মাথার শেপটা, আসলে মাথাটা অনেক বড়, ভালো। কিন্তু গরু এটা একটু বয়স বেশি। এটা 8 দাঁত। 8 দাঁত হলেও মানে রিসেন্ট 8 দাঁত হয়েছে, দাঁতটা সমান হয়েছে কেবল। এটা হাইটটা আমি দেখাচ্ছি, হাইটটা দেখো তো। এই গরু ডাঁশ ধরছে ও, তাহলে ওরই ধরো খেদাও কে গরু, বোঝে না কিছু না। খেদালি গরু এমকে পাইছি বুঝে ধরো, ধরো এদিক ঘুরে ধরো, ফিতে এদিক ঘুরে ধরো। হ্যাঁ, ওটি এদের এটা লক আছে, এই লকটা ধরে দেওয়া যাও বাস। এখন দেখো, কিচ্ছু বোঝে না একবারে। ধরো ধরো, সময় তো ভিউয়ার্স, এই পাশে ধরো, এই পাশে ধরো, এই পাশে ধরো, এই পাশে ধরো। হ্যাঁ, এদিক করে লেখাটা এই পাশে ধরো, লেখা এদিক করে ধরো। ভিউয়ার্স, এই গরুটাও মোটামুটি 50 ইঞ্চি। এই গরুটাও 50 ইঞ্চি হাইট। ধরো এখন এই গরুটা আমি 65,000 টাকায় কিনেছি। আমি এটা বয়স একটু বেশি দেখে আর স্বাস্থ্য একটু কম, যার কারণে আমি এটা 65,000 এখন বর্তমান বাজার অনুযায়ী। এই গরুগুলা আবারও বলতেছি, ভরতখালী হাট, গাইবান্ধা জেলার ভিতরে এই হাটটি অবস্থিত। ওই হাট থেকে আমি ক্রয় করেছি এই গরুটা। আমি পিঠ থেকে শুরু করে সমস্ত বডি ভালো করে দেখাচ্ছি আরেকবার। এই যে দেখুন, দাঁড়াটা খুবই প্রশস্ত। আর এই যে দেখুন, এই যে হাড়, এই হাড়টা যদি লেভেল করা যায় মাংস দিয়ে, এই যে হাড়গুলো দেখতে পাচ্ছেন, এই বনগুলা যদি এটা সমান করা যায়, দেখছেন এই যে পিছন সাইডটা আসলে অনেক চওড়া, পাগুলা এটা খুবই ইউনিক। এই দেখুন, এই গরুটা আসলে দুধেরও গরু। এটা অনেকে বলে শাহিওয়াল গরু দুধ দহন করলে অনেক ছোটাছুটি করে, লাফালাফি করে, লাথি দেয়। আসলে এই গরুটা খুবই শান্ত, খুবই শান্ত। এগুলো হচ্ছে পিওর হাড্ডি সার। আমি এই গরুটার কেনার পিছনে এটাও কারণ, এই গরুটা 5 মন প্লাস হবে ওয়েট। এর বডিটা বিগ বডি, ডাবল বডির গরু এটা। তো এই গরুটা আমি 65,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এটা বয়স একটু বেশি, প্লাস হাড্ডি একবারে বেশি, যার কারণে আমি কিন্তু এই গরুটা 65,000 টাকায় ক্রয় করেছি। তো প্রিয় বন্ধু, এইবার যে গরুটা দেখাচ্ছি, গরুটা কিন্তু সবচাইতে এই 3টা গরুর ভিতরে যে 2টা দেখালাম এবং এটার ভিতরে এই গরুটা আরও বেশি বিগ বডি, ডাবল বডির গরু। এটাও পাগুলো দেখেন খুবই মোটা।
এই গরুটা যদি হিটে আসে তাহলে আমি হয়তো বা গরুটা রেখে দেবো। এটার কাটারগুলা বানগুলা খুবই বড় বড় মোটা। এটাও দুধের আমি আনার পরেই এই গরুটা কিন্তু 2 কেজি দুধ দহন করেছি। এই যে মাথাটা দেখে, বিশাল মাথা। এটা শাহিওয়াল কিন্তু ক্রসের, একবারে পিওর শাহিওয়াল না, পার্সেন্ট অনেকটাই কম। তো এই গরুটা সেম 5 মণ প্লাস হবে ওয়েট, অনেক চওড়া একটা গরু। এই যে দেখাই, এর দাঁড়াটা একবারে চওড়া। এই দেখুন এই হাত দিয়ে ফুল 18 থেকে 20 ইঞ্চি হবে এটার দাঁড়াটা। তো এই গরুটা আমি ক্রয় করেছি 70,000 টাকায়। এটা স্বাস্থ্য একবারেই জীর্ণশীর্ণ না, মোটামুটি ভালো। আর এটা হাইটটা মিনিমাম 1 ইঞ্চি বেশি হবে, গেছে 1 ইঞ্চি বেশি হবে এটা হাইট ওইগুলোর চাইতে। তো এটাও মোটামুটি 5.5 থেকে 5.5 মণ ওয়েট গেইন করবে। তো আমি গরুগুলো দেখাইলাম। এরপরে এবার দেশি একটা গাই, দেশি গাভী। এটা এই যে দেখুন, এই গরুটা ছোট্ট একটা গরু। এটার মূল্য হচ্ছে আপনার 45,000 টাকা। এটার মূল্য 45,000 টাকা। এটার ওজন হবে 70 কেজির মতো ওজন হবে, 70-75 কেজি। তো এটাও 8 দাঁত। এই দেখি, এদিকে এই যে দেখতে পাচ্ছেন, এটা অল্পতেই সারবে, এটার খরচ একদম কম হবে। তো এই গরুটা 55,000 টাকা খরচ হবে টোটাল, মানে 55,000 পড়ে যাবে মোটা তাজা করার পর। এই গরু যদি আমার 80-90 কেজি হয়, তাও এটা তো 10,000 টাকা থাকবে বলে আশা করছি। তো প্রিয় বন্ধুরা, এবার আমি চলে যাব একটা ছোট বাচ্চাতে। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা 45,000। খুবই রুচি, এটার খুবই রুচি। দেখা যাক এটা আসলে ট্রায়াল বেসিস, এই গরুগুলোতে কেমন কী হয়, জাস্ট এটা ট্রায়াল বেসিস, এটা ওই কারণেই নেওয়া। তো প্রিয় বন্ধুরা, আমি 5টা গরু আপনাদেরকে দেখালাম। আরও কয়েকটা গরু কেনার নিয়ত আছে, জায়গা ফাঁকা রয়েছে, আমি কিনবো, সেগুলোর ভিডিও দিব আস্তে আস্তে পরবর্তীতে। আর এই গরুগুলা কীভাবে কৃমিমুক্ত করি সেই ভিডিওটা পরে আসছে। আমার চ্যানেলটিতে চোখ রাখুন, ধারাবাহিকভাবে সবগুলো দেখতে পাবেন। তো কৃমিমুক্তর পাশাপাশি আমি গরুগুলাকে কী ধরনের খাদ্য প্রোভাইড করি সেই ভিডিওগুলো আসবে। তো সব সময় আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, আবারও সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কোনো হাটে অথবা কোনো মাঠে অথবা কোনো খামারে। তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, সেরকম ভিডিও আপলোড করার জন্য। আর আমি বিভিন্ন খামারে ভিডিও করে থাকি, তো যে কোনো ধরনের ভিডিও
দেখতে চাইলে আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব। আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করে এখানকার আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।